السلام عليكم ورحمة الله وبركاته একজনও দাঁড়িয়ে থাকবো না। সামনে উত্তর দিকে জায়গা আছে, পিছনে উত্তর দিকে জায়গা আছে, আমরা জায়গা নিয়ে বসে যাই। ঠিক আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يعلم بأن الله يرى وقال النبي صلى الله تعالى عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين أرحم الراحمين মেহেরবানি করে আমাদেরকে নিজেকে সংশোধন করার নিয়তে দূর দূরান্ত থেকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে পরিপূর্ণ সংশোধন, পরিপূর্ণ ইসলাহ দান করেন। কি পরিমাণ ইসলাহ করা প্রয়োজন কোরআনের আয়াত দ্বারা বুঝে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জর্রা 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 সংশোধন করার প্রয়োজন। এক জর্রা নেকি করলেও তার বিনিময় সে পাবে, এক জর্রা গুনাহ করলেও সে বদলা তাকে দেওয়া হবে। তো জর্রা জর্রার সংশোধনের দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, মাল কিভাবে উপার্জন করছি জিজ্ঞাসা করবেন, কি
কিভাবে ব্যয় করছি জিজ্ঞাসা করবেন, এলেম অনুযায়ী কতটুকু আমল করছি জিজ্ঞাসা করবেন। জীবনের জাররা জাররার হিসাব হবে। তবে হিসাব দিয়া যাওয়ার ক্ষমতা কারণ হ্যাঁ, কিন্তু যে জাররা জাররা সংশোধনের চেষ্টা করছে, আল্লাহ তো বান্দার নিয়ত দেখেন আর চেষ্টা দেখেন, নিয়ত এবং তার চেষ্টা দেখেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারের মধ্যে লিখছেন, যদি কেউ নিজের পরিপূর্ণ সংশোধনের পাক্কা নিয়ত করে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকে, কিন্তু সে পুরো সংশোধন এখনো হতে পারে নাই, যে তার হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু তার নিয়ত ছিল নিজেকে পরিপূর্ণ সংশোধন করার এবং সাধ্য অনুযায়ী চেষ্টাও সে অব্যাহত রেখেছে, তবে তার হায়াত ফুরে গেছে। উনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বান্দা যেহেতু নিজেকে পরিপূর্ণ সংশোধনের নিয়ত করেছে এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে, এই জন্য রব্বুল আলামিন তার নিয়ত এবং চেষ্টার কারণে কিয়ামতের দিন যাদের সংশোধন হয়ে গেছে তাদের সাথে তাকে উঠাবেন। তবে নিয়ত করতে হবে, সাধ্য অনুযায়ী কি চেষ্টা করতে হবে। যদি আমি নিয়তই না করি সংশোধনের, যেভাবে আছে সেইভাবেই চলি, চলো যাওয়াই হবে, তাহলে তো হবে না। নিজেকে নিজের জাররা জাররার সংশোধনের চেষ্টা করা, ঈমান আকীদাকে সংশোধনের চেষ্টা, আমার ঈমান আকীদার মধ্যে যেন খুদা না খবরদার কোন শিরক না ঢোকে, কোন কুফর না ঢোকে। শিরক কুফর ঢুকলে কিন্তু ঈমান আকীদা নষ্ট হয়ে যায়। আমার ইবাদতের মধ্যে যেন কোন বেদাত না ঢোকে, রিয়া না ঢোকে। যদি ইবাদতের মধ্যে বেদাত ঢুকে যায়, রিয়া ঢুকে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়। রিয়া মানে লোক দেখানোর জন্য করা, নামের জন্য করা, প্রশংসা পাওয়ার জন্য করা, ইজ্জত পাবো এই জন্য করা, এটা রিয়া। ইখলাস হলো আল্লাহর জন্য করা, এটা হলো কি ইখলাস। যদি কারো আমলের মধ্যে রিয়া ঢুকে যায় আর এই রিয়া থেকে সে মুক্ত না হয়, এই অবস্থায় দুনিয়া থেকে যায়, তার আমল সব কিয়ামতের ময়দানে আমি বলি জাল আমল হয়ে উঠবে, জাল আমল। সে বয়ান করছে, কোরআন তেলাওয়াত করছে, দান খায়রাত করছে, কিন্তু লোকের দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য। তো কিয়ামতের দিন এই সব আমল জাল হয়ে যাবে। বলতেছিলাম, তবে এখানে একটা কথা বলে দেই, একজন মুখলেস আর একজন রিয়াকার এর মধ্যে অনেক পার্থক্য। বাহ্যিক ভাবে যদিও একরকম দেখা যায়, বাস্তবে অনেক পার্থক্য। যে রিয়াকার হবে তার কোন আমলের পরে ভিতরে চাহিদা থাকবে যে লোকে আমার প্রশংসা করুক। আমি বয়ান করছি, লোকে আমার প্রশংসা করুক। আমি দান করছি, আমার লোকেরা আমার প্রশংসা করুক।
আমি কেরাত পড়ছি, লোকে আমার প্রশংসা করুক। আমি তারা বিভিন্ন লোকমায় পড়াইছি, এখন ভিতরে চাহিদা লোকে আমার প্রশংসা করুক। এটা রিয়ার আলামত, এটা রিয়ার আলামত, রিয়া। আর যে নাকি ইখলাস ওয়ালা হবে, সে তার মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা থাকবে না। আল মুখলিস আল্লাযী ইয়া'মালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। ইখলাস ওয়ালা ওই ব্যক্তি যে আমল করে শুধু আল্লাহর জন্য, ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি, সে পছন্দ করে না যে লোকে তার এই আমলের উপরে প্রশংসা করুক, সে চাবে না। সে তো চাইছে আল্লাহর সন্তুষ্টি। এবার আল্লাহর সন্তুষ্টি চাইতে বলো আর কি আছে? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্য সন্তুষ্টি অনেক বড়, অনেক বড়। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যে নাকি আল্লাহ বড়টার আশা করছে, সে ছোটটার কল্পনা তার মধ্যে আসবে? আরে যে আল্লাহর সন্তুষ্টি নিয়ত করে, সে আমার প্রশংসা করুক, এই চাহিদা তার দিলের মধ্যে থাকবে না। যদি থাকে বুঝতে হবে আমি এখনো রিয়ার মধ্যে রয়ে গেছি, এখনো আমি রিয়ার মধ্যে রয়ে গেছি। যে রিয়ার কারণে আমল জাল হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। আর জাল আমল হইলে কি অবস্থা? দুনিয়াতে জাল টাকা যার কাছে যত বেশি পাওয়া যায়, সে তত বড় আসামি হয়। কিয়ামতের ময়দানে যার কাছে জাল আমল যত বেশি হবে, তার সে তত বড় আসামি হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে রিয়া থেকে বাঁচার তৌফিক দান করেন। তো যে নাকি আল্লাহর জন্য করে, তার দিলের মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা, দিলের মধ্যেই চাহিদা থাকে না, কারণ সে তো বড়টার আশা করছে। সেটা কি? আল্লাহর সন্তুষ্টির। তবে মনে রাখবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আল্লাহ তার প্রশংসা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। যে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সে আল্লাহর মাহবুব হয়ে যায়। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে, মুহাদ্দিস আজিমুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল ইখলাস সিররুম মিন আসরারি। ইখলাস হলো আমার ভেদ সমূহের মধ্য থেকে একটা ভেদ। আওদাতুহু কলবা মান আহবাবতু মিন ইবাদি। আমি ইখলাসের মধ্যে এটা আমানত রাখি ওই লোকের দিলের মধ্যে যাকে আমি ভালোবাসি। আওদাতুহু কলবা মান আহবাবতু, আমি ইখলাসের মধ্যে এই মতিটা দেই, আমানত হিসেবে রাখি ওই ব্যক্তির দিলের মধ্যে যাকে আমি মহব্বত করি। ইখলাস আল্লাহ, তাকে আল্লাহ কি করেন? মহব্বত করেন। এই জন্য আল্লাহ যখন মহব্বত করেন, বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করেন, তখন জিবরিল আমিনকে ডাকেন, ডাকতে বলেন আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। জিবরিল আমিন ফেরেশতাদের সরদার তাকে মহব্বত শুরু করে।
শুধু শুরু করে না, তিনি ফেরেশতাদের সরদার, সমস্ত আসমানে ফেরেশতাদের মাঝে তিনি ঘোষণা করে দেন, অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করে, আমি মহব্বত করি, তোমরা সকলে তাকে মহব্বত করো। আসমানের ফেরেশতারাও তাকে মহব্বত করে। যখন আসমানের ফেরেশতারাও মহব্বত করে, সব ফেরেশতা যখন মহব্বত করে, সুম্মা তুযাউ লাহুল কবুলু ফিল আরদ, জমিনে লোকদের দিলের মধ্যে তার গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়, মহব্বত ঢেলে দেওয়া হয়, তো সব মানুষ তাকে মহব্বত করে। যখন মহব্বত করে, সে মাহবুবের প্রশংসা প্রত্যেকেই করে। এই জন্য যে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আমল করে, তার প্রশংসা বেশি হয়, তার সামনে হয়, তার পিছনে হয়, তার জীবদ্দশায় হয়, সে ইন্তেকাল করার পরেও তার প্রশংসা চলতে থাকে, চলতে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা তুই আমার জন্য কর, আমি তোর জন্য করব। তোর দিলের মধ্যে যেন আমি ছাড়া আর কিছু না থাকে, गैर से बिल्कुल ही उठ जाए नजर, दिल मेरा हो जाए एक मैदान हो, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू, और मेरे तन में बजाए, और मेरे तन में बजाए आबो गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल, गैर से बिल्कुल ही उठ जाए नजर, तू ही तू आए नजर देखो जिधर। আল্লাহ কইতো দিলের মধ্যে যেন আমি ছাড়া কিছু না থাকে। যখন তুই আমার, তোর দিলের মধ্যে শুধু আমি থাকবো, তোর জন্য সবকিছু আমি করব, সবকিছু আমি করব। ইখলাসওয়ালা যে হয়, সে প্রশংসা চায় না। কিছু দান করে মনের মধ্যে চাহিদা থাকে না, লোকেরা বলুক যেরকম ভাবে অমুকে এত লক্ষ টাকা দান করছে, এই চাহিদা থাকে না। এটা ইখলাসের আলামত, কিন্তু তার প্রশংসা বেশি হবে। আর যে নাকি ইখলাস ওয়ালা না, রিয়ার মধ্যে আছে, কিছু করার পরে চাহিদা, সে খেয়াল করে যে আমার প্রশংসা হয় কিনা, লোকে আমার প্রশংসা করে কিনা। আরে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি প্রিয় স্ত্রী, যার থেকে 2210টি হাদিস বর্ণিত, যার পবিত্রতার ব্যাপারে কোরআনের 10টি আয়াত নাযিল হয়েছে। মুনাফিকরা যখন তহমত লাগাইছে, তার পবিত্রতার ব্যাপারে কোরআনের 10টি আয়াত নাযিল হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার কোন স্ত্রীর সাথে, কোন স্ত্রীর সঙ্গে এক বিছনা, এক চাদরে, এক লেপে শোয়া অবস্থায় ওহী নাযিল হয় নাই, তবে আয়েশার সাথে শোয়া অবস্থায় ওহী নাযিল হয়েছে। এবং যিনি দুনিয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, জান্নাতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কত বড় মানুষ। অনেক বৃদ্ধা হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, মুমূর্ষ অবস্থা। দুনিয়ায় তো থাকার জায়গা না, দুনিয়ায় তো থাকার জায়গা না। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, দেখো আব্বাজির দ্বারা একটা ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজিকে দুনিয়ায় জেল হিসেবে পাঠাইছে। হাদিসের মধ্যে আছে, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কি জেলখানা। সিজনুল মুমিন, মুমিনদের জন্য জেলখানা, জেলখানা হিসেবে। আল্লাহ এই জন্য
আল্লাহওয়ালারা এখানে যে কয়দিন আল্লাহ রাখেন সেই কয়দিন থাকেন, কিন্তু তাদের আল্লাহর কাছে যাওয়ার আগ্রহ অনেক থাকে, অনেক থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মৃত্যু শয্যায় শায়ী, উনি আনন্দে কবিতা পড়তেছেন, গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, বলে আগামীকাল আমি কি আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করব। বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী, তারা হলো আমার বন্ধু, আগামীকাল আমি তাদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করব। গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। আল্লাহওয়ালারা দুনিয়া আল্লাহ যে কদিন রাখেন থাকেন, কিন্তু তাদের যাওয়ার আগ্রহ থাকে দিলের মধ্যে। দুনিয়াটা তো জেলখানা। এই জন্য আল্লাহওয়ালাদের জন্য মৃত্যুটা একটা ব্রিজ। এই ব্রিজের পার হইলে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়। এই জন্য মউতের সংজ্ঞা লেখছে, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মউত এমন একটা ব্রিজ যে বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দেয়। আল্লাহওয়ালাদের বন্ধুকে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহকে। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমাদের সকলকে তৌফিক দান করে। তো দুনিয়ায় থাকার জায়গা না, সবাই চলে যাবে। আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মানুষ, অসুস্থ বিদিতা মানুষ, অসুস্থ হয়ে গেছেন, মৃত্যু শয্যায় শায়ী বলা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসছেন আম্মাজির সঙ্গে সাক্ষাৎ করবেন, তাকে দেখার জন্য আসছেন। বৃদ্ধা মানুষ অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়ী। তোনার ঘরের দরজায় আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেদমত করতেছে, খালার খেদমত করে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে অনুমতি চাইছে যে আমি আম্মাজির সঙ্গে সাক্ষাৎ করব। এখানে একটা কথা বলে দেই, আরে কারোর সঙ্গে সাক্ষাৎ করলে, সাক্ষাৎ করতে চাইলে খেয়াল রাখতে হবে তার আরামের খেয়াল রাখা জরুরি। সাক্ষাৎ করাটা যখন দেখবো যে ওখানে তার কোন আরামে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না, তখন সাক্ষাৎ করা। যদি বলা হয় যে না এখন সাক্ষাৎ করা যাবে না, তখন সাক্ষাতের চেষ্টাই না করা, এটাই আদব। সাথে সাথে অনেকে মনে করে মুসাফা করলে সবকিছু হয়ে গেল। মুসাফা করা এটা সুন্নাত বা মুস্তাহাব আমল। অন্যকে কষ্ট দেওয়া হারাম। তো মুস্তাহাবের জন্য হারামে লিপ্ত হওয়া যাবে না। এই জন্য যারা এখানে আল্লাহ যাদেরকে আনেন, প্রয়োজন ছাড়া মুসাফার চেষ্টা করব না। হ্যাঁ, এখানে যে কথাগুলো হয় যদি এর উপর আমলের তৌফিক হয়, আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনারও তৌফিক দেন, ইনশাআল্লাহ জান্নাতে বসে আমরা যত সময় চাই মনে চায় মুসাফা করব, গল্প করব। জান্নাতে
রাতে তো জাগারও হবে নাই, সময়েরও কোনো ব্যস্ততা নাই, জান্নাতে বসে যত মনে চায় গল্প করব। সেখানে তো কোনো বাধা নেই, সেখানে তো বন্ধুদের সাথে মোলাকাত হবে। বিশেষ করে যে কাউকে কেউ আল্লাহর জন্য মহব্বত করে, হাদিসের মধ্যে আসছে লাজামা আল্লাহু বাইনাহুমা ওয়া ইন কানা ওয়াহিদ ফিল মাশরিক ওয়া ওয়াহিদ ফিল মাগরিব। একজন মাশরিকের আর একজন মাগরিবের, কিন্তু একজন আর একজনকে আল্লাহর জন্য মহব্বত করত, কিয়ামতের দিন দুইজনকে আল্লাহ একত্রিত করে দিবেন। একত্রিত করে বলবেন হাদাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, এই যে সেই ব্যক্তি যাকে তুমি আমার জন্য ভালোবাসতে। এবং কিয়ামতের ময়দানও মিলিয়ে দিবেন, জান্নাতেও সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। কানজুল উম্মানের মধ্যে হাদিস আসছে, এক জান্নাতি তার দিলের মধ্যে খেয়াল আসছে, কল্পনা, যমক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলো। আল্লাহ, এখানে কল্পনা দিলের মধ্যে আসছে, কাউকে সে কিছু বলে নাই, ফোন করে নাই, ইশারা করে নাই, আরে কিছু বলে নাই, খালি দিলের মধ্যে কল্পনা আসছে। সাথে সাথে একটা জান্নাতি স্বর্ণের ঘোড়া সামনে এসে হাজির হবে। কেন? আল্লাহ বলেন, বান্দা, তুই দুনিয়াতে তোর ইচ্ছাকে আমার ইচ্ছার অধীনে করে দিয়েছিলি, জান্নাতে আমি আমার ইচ্ছাকে তোর ইচ্ছার অধীনে করে দিলাম। তোর দুনিয়াতে কত কিছু মনে চাইছে, কিন্তু তুই করিস নাই যে আমার মাওলা যেটা চায় সেটা আমি করব না, যেটা আল্লাহ চান না সেটা করব না, মনে যত চাক। দুনিয়াতে তুমি যখন নাকি তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার অধীনে করে দিয়েছিলা, এই জন্য জান্নাতে আমি আমার ইচ্ছাকে তোমার ইচ্ছার অধীনে করে দিলাম। তুমি কল্পনা করতে দেরি, সব হয়ে যাবে, হাজির হয়ে যাবে। আল্লাহ তো অন্তর্যামী, আমার দিলে কি কল্পনা আসছে তিনি জানেন না? আরে জানেন, জান্নাতের দিলে কল্পনা আসছে বন্ধুর বাড়ি, বন্ধুর সঙ্গে সাক্ষাতের, এ তো আল্লাহ জানেন না। এই জন্য কাসেম নানতেব রাহিমাহুল্লাহ বলতেন, আরে যারা জান্নাতি হবে আল্লাহ তাদেরকে ছোট মোটো একটা খোদাই তাদেরকে দিয়ে দিবেন, মানে সে যা চাবে সাথে সাথে আল্লাহ করে দিবেন। শুধু কল্পনা ভিতরে আসছে, আর কিছু না। তো কল্পনা আসছে যে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, সাথে সাথে স্বর্ণে, জান্নাতি স্বর্ণ, কিন্তু দুনিয়ার স্বর্ণ না। হাদিসের মধ্যে আসছে লাইসা ফিদ দুনিয়া শাইউম মিম্মা ফিল জান্নাতি ইল্লাল আসমা। দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো কিছু নাই, শুধু নামের দিক দিয়ে মিল আছে, স্বর্ণ রূপা, কিন্তু জান্নাতি স্বর্ণ আর দুনিয়ার স্বর্ণ কি এক না, শুধু নামের দিক দিয়ে মিল। লাইসা ফিদ দুনিয়া শাইউম মিম্মা ফিল জান্নাতি ইল্লাল আসমা। আরে দুনিয়ার মধ্যে জান্নাতের কিছু নাই, শুধু নাম আছে। স্বর্ণ, রূপা, দুধ, পানি, মধু, না নাম এক, কিন্তু দুইটার কোয়ালিটি আরে একবারে। জান্নাতের মাটি আর দুনিয়ার মাটি এক হইতে পারে? জান্নাতের মাটির দাম কত? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লামাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা ছড়ি, ওই যে যারা ঘোড়া চালায় হাতে কি থাকে, ছড়ি নাকি কয়, চাবুক, একটা চাবুক রাখতে যতটুক জায়গা লাগে, আল্লাহ হাবিব বলেন জান্নাতের এতটুক জায়গা, এতটুক মাটি সারা পৃথিবী এবং এর মধ্যে যত কিছু আছে সবের থেকে উত্তম।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো মিথ্যা আছে? আরে কোনো অতিরঞ্জিত আছে? আরে অতিরঞ্জিত নাই, মিথ্যাও নাই। তো জান্নাতে এটা জান্নাতি স্বর্ণের ঘোড়া সামনে হাজির। আল্লাহর বান্দা এই ঘোড়ায় উঠবে, কোন দিক যাবে কোনো কিছু বলা লাগবে না, ঘোড়া অটোমেটিক চলা শুরু করবে। ডাইনে বামে পিছে কোনো দিক কিছু বলা লাগবে না। দুনিয়াতে 1-1.5 ক্রোশ জায়গা, 3 মাইলে 1 ক্রোশ হয়। 1-1.5 ক্রোশ জায়গা অতিক্রম করতে যতটুকু সময় লাগে ওই আল্লাহর বান্দা ঘোড়ায় অতটুকু সময় চলবে। কিন্তু এতটুকু সময় কয় মাইল চলছে? 10 লক্ষ বছরের রাস্তা অতিক্রম করে ওই বন্ধুর বাড়ি হাজির। জান্নাতে তো আরে বন্ধুদের সাথে মোলাকাত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শুনেছি জান্নাতে বন্ধুদের সাথে মোলাকাত হবে তখন থেকে আমার জান্নাতের আগ্রহ আরো বেড়ে গেছে। এই জন্য বলতেছিলাম এখানে সাক্ষাতের জন্য, এখানে আসলেই সাক্ষাৎ করতে হবে, সেটা সুযোগ তালাশ করতে হবে। লোকদের কষ্ট দিয়ে সাক্ষাৎ করলে লাভের থেকে কি হবে? লস বেশি হয়ে যাবে। মুসাফা প্রয়োজন ছাড়া মুসাফা আসা যাওয়া করলে আমার হযরত বলতেন, ইউহি আতে যাতে রাহোগে মোহাব্বত কা ফল পাতে রাহোগে। আরে তুমি আসবা আসবা, আসতে থাকবা, যাইতে থাকবা, মোহাব্বতের ফল এমনি পাইতে থাকবা। ইউহি আতে যাতে রাহোগে মোহাব্বত কা ফল পাতে রাহোগে। এই জন্য সাক্ষাতের জন্য, মুসাফার জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। আরে সামান্য কষ্ট দেওয়া, আরে হাদিসে কি আসছে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে মুসলমান ওই ব্যক্তি যার জবান হাত দ্বারা কারো কোনো কষ্ট হয় না, সে হলো মুসলমান। সামান্য কষ্ট দেওয়া ইজায় মুসলিম, এটা তো হারাম। সামান্য কষ্ট দেওয়া। আরে কিতাবের মধ্যে এটাও লেখছে যে আমি বাথরুমে গেছি, ব্যবহার করছি, ওখানে ময়লা রেখে দুর্গন্ধ রেখে চলে আসলাম, ময়লা সাফ করলাম না, দুর্গন্ধ দূর হওয়ার জন্য পানি ভালো করে ঢাললাম না, পরবর্তীতে যে গেল তার কি হইল? এর কারণে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আমরা তো কোনো খেয়ালই করি না, আমরা নিজের ইসলাহের ফিকির করি। আল্লাহ, হযরত আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনুষ্য অবস্থায় তা দেখার জন্য গেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কেটে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গিয়া অনুমতি চাইছেন, কারণ কোরআনে কি আছে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অন্যের ঘরে প্রবেশ করো না অনুমতি ছাড়া। কে বলছেন? কোরআনে আয়াত। অনুমতি পাইলে তখন প্রবেশ করো, ধাক্কায় প্রবেশ করা এটা তরিকা না, এটা ইসলাহের তরিকা না। আর ইসলাহ যে হবে তার দ্বারা তো কারো বিন্দু মাত্র কি হবে না, কষ্ট হবে না। আমার দ্বারা কেউ কষ্ট পায়, আরে মনে রাখবেন
বান্দার হক আদায় করলে আল্লাহর রহমত বান্দার উপরে সবচেয়ে বেশি নাযিল হয়। হুকুকুল ইবাদ কি আদায়গি জালিবে রহমত ইলাহি হ্যায়। বান্দার হক আদায় করা আল্লাহর রহমতকে টেনে নিয়ে আসে। বান্দারকে কষ্ট দিলে আল্লাহ বেশি নারাজ হয়। এই জন্য এদিকে খেয়াল রাখি, আমার দ্বারা যেন আমি কারো উপকার করতে পারি আর না পারি, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার আচরণের দ্বারা কারো যেন কোনো কষ্ট না হয়। আমি আল্লাহর বান্দাকে কষ্ট দিব আল্লাহ আর আল্লাহর মাহবুব হব না। আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে কেউ যতই নফল পড়ুক আল্লাহর মাহবুব হতে পারবে না। আরে নাসাই শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা বড় ইবাদতকারিনী, এমন ইবাদতকারিনী ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করেই, আর নফল ইবাদত কি পরিমাণ করে, প্রত্যেক দিন সে রোজা রাখে আর সারা রাত নফল নামাজ পড়ে, এরকম ইবাদতকারিনী, কিন্তু তার আচরণে, ব্যবহারে, কথায় অন্য কষ্ট পায়, তার স্বামী কষ্ট পায়, তার শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, তার ভাই বোন কষ্ট পায়, বা অন্য আত্মীয় স্বজন প্রতিবেশী কষ্ট পায়। আল্লাহ, এই মহিলার কি ফায়সালা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যর্থহীন ভাষায় স্পষ্ট ভাবে বলে দিলেন, হিয়া ফিন্নার। সে যতই না ইবাদত করুক, আরে সারাদিন নফল, প্রত্যেক দিন রোজা রাখুক আর সারা রাত নফল পড়ুক আর যতই করুক, কিন্তু তার দ্বারা অন্য কষ্ট পায়, শুনে রাখো এই মহিলা জাহান্নামী। মেয়েরা ভালো করে শোনো, রাসূলের এই ফতোয়া কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, এটা কোন মৌলবীর ফতোয়া না। রাসূল করিম সাল্লাল্লাহু আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া ওনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরে সে নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই, যা বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। খেয়াল করা, আমার দ্বারা যেন কারো কষ্ট না হয়। যদি হয়ে যায় সাথে সাথে ক্ষমা চেয়ে মুআমালা সাফ করে ফেলানো, নতুবা এই মহিলার জন্য ফয়সালা দিলেন সে তো জাহান্নামী। বুখারী শরীফের মধ্যে আরেক হাদিস আসছে, দাখালাতিন নারা ইমরাতুন ফি হিররাতিন। আর একটা মহিলা বিড়ালকে কষ্ট দিছে, বিড়ালকে বেঁধে রাখছে, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এখন বিড়ালটা না খেয়ে মারা গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা জাহান্নামী হয়ে গেছে। আজকে আমরা খেয়াল করি না, আমার কথায় কেউ কষ্ট পায় কিনা, আমার পিতা মাতা আমার কথায় কষ্ট পায় কিনা, আমার স্ত্রী আমার কথায় কষ্ট পায় কিনা, আমার স্বামী আমার কথায় কষ্ট পায় কিনা, আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার কথায় কষ্ট পায় কিনা, আমার প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায় কিনা, আমি খেয়াল করি না। অথচ হাদিসের মধ্যে আসছে, হাল ইয়াকুবুন নাসা ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। একমাত্র মানুষকে মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবে তার মুখের কথায়।
আজকে তো এই ব্যাপারে আমাদের কোনো ফিকিরই নাই। বলে জবান তো, হাত পাও তো ক্লান্ত হয়, জবান তো কথা কইতে কি হয় না, ক্লান্ত হয় না। হাত পাও মারামারি করে ক্লান্ত হয়, দৌড় দৌড়ে ক্লান্ত হয়, জবান তো ক্লান্ত হয় না, জবান চলতেই থাকে। আরে খেয়াল করা, খেয়াল করো, আমার দ্বারা যেন কারো কোনো কষ্ট না হয়। আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমার দ্বারা যেন কারো কোনো অন্যায় ভাবে কষ্ট না হয়, সেদিকে আমার তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। যদি কেউ কষ্ট পেয়ে যায়, সাথে সাথে তার কাছে কি নিতে হবে? আরে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং দ্বিতীয় ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কোন এক ব্যাপারে দুইজনের মধ্যে মতানৈক্য হয়েছে, ইখতিলাফ হয়ে গেছে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটু কড়া কথা বলছেন, যেই কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন যে আমার কথায় ভাই ওমর কষ্ট পেয়েছে। সাথে সাথে বলছে, ভাই ওমর, আমার দ্বারা আমি তোমার কষ্ট দিছি, আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বেশি কষ্ট পেয়েছে। এখন মাফ করতে বসে উনি মাফ করে না, উনি হাঁটা দিছে, বাড়ির দিকে হাঁটা দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে হাঁটতেছে আর বলতেছেন, ভাই ওমর, আমাকে মাফ করে দাও, আমার অন্যায় হয়েছে। উনি হাঁটতেছেন, উনি পিছে পিছে মাফ চাইতেছেন, ভাই ওমর, আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও। মাফ চাইতে চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর একটু দূরে ছিল বাড়ি, সেই বাড়ি পর্যন্ত, দরজা পর্যন্ত গেছে। ক্ষমা চাইতে যেতে, একবার না, যাইতেছেন আর মাফ চাইতেছেন। উনি কিছুই বলেন না, ভিতরে কষ্ট পাইছে। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে দরজা আটকাই দিছে, মাফ করেন নাই। ওনার দিলে বেশি কষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করবেন, ক্ষমা চাইছে, একবার না, ক্ষমা চাইতে চাইতে আর পিছ পিছ গেছেন। ঘরে ঢোকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা স্বাভাবিক হয়েছে। উনি দেখেন যে অন্যায় দিয়ে আমার। ওমর রাদিয়াল্লাহু বলেন যে অন্যায় তো আমার। বলে কেন? বলে সে বড়, তার কথা বলার অধিকার কি আছে? তার কথায় রাগ হওয়া এটা আমার জন্য অন্যায়। শুধু অন্যায়, শুধু সে, তারপরে সে বড় হয়ে আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নেই, এটা আর এক অন্যায়। সে ক্ষমা চাইতে চাইতে আমার দরজা পর্যন্ত আসছে, আমি ক্ষমা করিনি, আর একটা অন্যায়। আর দরজা আসার পরে আমি দরজা আটকাই দিছি, এটা আর একটা অন্যায়। জলদি, এখন উনি অস্থির হয়ে গেছে, আমার তো আবু বকরের কাছে ক্ষমা চেয়ে যেতে হবে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমা চাইতে চাইতে ওনার ঘর পর্যন্ত গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেছেন, অন্যায় আমার হয়ে গেছে, আমি তারে কষ্ট দিছি, এখন থেকে আর ঘরে থাকতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তালাশে বেরিয়েছেন, তার কাছে কি চাবেন? ক্ষমা চাবেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছেন, জিজ্ঞাসা করছেন না সে তো এখন বাড়িতে নাই। যখন কইছে বাড়িতে নাই, তখন চিন্তা করছেন বাড়ি না থাকলে তো ওনার জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার হবে, সেখানেই তো হবে, যাবে। ওদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে এসে সিধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বসে গেছেন, কিন্তু পেরেশান অবস্থায় বসছেন। আরে এরকম চাদর পরতেন, চাদর হাঁটু পর্যন্ত উঠানো, পেরেশান, কিন্তু কিছু বলেন না। কিন্তু কি পেরেশানি, একটা ব্যথা দেনে, কি ব্যথা, যে আমি ভাইরে কষ্ট দিছি, এত কষ্ট দিছি যে সে, আমি এতবার মাফ চাওয়ার পরেও সে মাফ করে নাই, আমি কতই না কষ্ট দিছি। এই ব্যথা না যে আমি এতবার মাফ চাইলাম, সে আমার মাফ করলো না, আমি আর কি করব। ওইভাবে এসে বসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। রাসূল দেখে দেখে বসছেন, বললেন আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, তোমাদের সাথে আবু বকর যেন কার সাথে ঝগড়া করছে রে। বেশ চুপচাপ বসে রয়েছে, কোনো অভিযোগ নাই। আমাদের দেশে তো আমরা কি মাইরেও যেতে আবার কান্দেও কি, তাই না? আরে যেতে না, মাইরেও ঠগে, কান্দেও ঠগে, যেতে না। এখানকার জিতা জিতা না, আখেরাতে জিতা জিতা। আমার দেশে কয় না যে মাইরেও যেতে, আসলে মাইরেও ঠকছে, কান্দেও ঠকছে, উল্টা বিচার দিয়েও ঠকছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। দেরি করেন নাই, কেন জানেন? এই জন্য আমি তো কষ্ট দিয়ে ফেলছি, হায়াতের তো এক সেকেন্ডের ভরসা নাই, এই হায়াত থাকা অবস্থায় আমার কি চাইতে হবে? মাফ চাইতে হবে। এই জন্য দেরি করার সুযোগ নাই। এই জন্য উনি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশে তার কাছে কি চাবেন? মাফ চাবেন। আহা, আমরা দুইজনে বোকা। আরে বোকা না, তারা সবচেয়ে বুদ্ধিমান। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তাদের মধ্যে বুদ্ধিমান আর কেহ নাই এই উম্মতের মধ্যে। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ না, বরং নিজের অন্যায় স্বীকার করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার একটা শক্ত কথা বলছে, কিন্তু আমি রাগ হয়ে গেছি, এটা আমার অন্যায় হয়েছে। আবার সে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, এটা অন্যায়। এনে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তার কোনো কি নাই অভিযোগ, নিজের বিরুদ্ধে যে অন্যায় আমি করছি, অন্যায় আমি করছি। আহা, এই জন্যই তো আল্লাহ হাবিব বলেছেন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, বলে আমার যে কোনো সাহাবীর তোমরা অনুসরণ করবে আর জান্নাতের রাস্তা পেয়ে যাবে। হেদায়েত পাওয়া মানে কি? জান্নাতের রাস্তা পেয়ে যাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলতেছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আসলে দোষটা ওমরেরই। তখন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন সংশোধনের জন্য। এবং আগে বলতেছেন, দেখো হালান তুম তারিকু লি সাহিবি, হালান তুম তারিকু লি সাহিবি, তোমরা কি আমার সাথী আবু বকরকে ছেড়ে দিতে চাও? হালান তুম তারিকু লি সাহিবি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো ওমর, আমি যখন বলেছিলাম ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে মানব জাতি, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। হে ওমর, তখন তোমরা আমাকে সকলে মিথ্যাবাদী বলেছিল, আবু বকর ওই সময় আমাকে সত্যবাদী বলেছে। আমি যখন বলেছিলাম তখন তোমরা সকলে এরকম আমাকে মিথ্যাবাদী বলেছিল, ওই সময় আবু বকর আমাকে সত্যবাদী বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাগ করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিতে অন্যায় করছেন কে? উনি নিজে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিতে অন্যায় করছেন কে? নিজে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে রাগ করতেছেন, আমরা তো মিটে মিটে হাসতাম, ভালো হয়েছে, হ্যাঁ তাই না? কিন্তু এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বসে থাকতে পারেন নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহি লাআনা কুনতু আযলাম, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমি দোষী। ইয়া রাসূলুল্লাহ লাআনা কুনতু আযলাম, আমি অপরাধী। এই জন্য আমি বলি বর্তমানে কোন দোষী মানুষ পাওয়া যায় না। হাজী সাহেব হই, গাজী সাহেব হই, হুজুর হই, মাওলানা হই, মুফতি হই, মুহাদ্দিস হই, শাইখুল হাদিস হই, কিন্তু দোষী মানুষ পাওয়া যায় না, সবাই নির্দোষ। কারোর সাথে কিছু লাগলে আপনি একজন কাছে শুনবেন 1 ঘন্টা, দেখবেন সে 1 ঘন্টা বয়ান করবে সব অন্যের দোষ, তার কোনো দোষই নাই। আর যখন নাকি অন্যের কাছে শুনবেন 1 ঘন্টা, দেখবেন সব এর দোষ, তার কোনো কি নাই, দোষই নাই। দোষ নাই কেন জানেন? বলে আমরা সকলে অহংকারের রোগী। যে অহংকারে ক্লান্ত থাকে তার নজরে তার দোষ ধরা পড়ে না। আমরা সকলে অহংকারের রোগী, যার কারণে আমাদের মধ্যে আমাদের দোষ ধরা পড়ে না, খালি কার দোষ নজরে আসে? অন্যের দোষ। বলতেছিলাম আমার দ্বারা যেন কারো কোনো কষ্ট না হয়, হয়ে গেলে সাথে সাথে কি করা? ক্ষমা। এই যে বলেন তো দেখি, এই যে হাদিসে বুখারী শরীফের মধ্যে এই ঘটনা আসছে, এর দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমা চাওয়ার কারণে ইজ্জত বাড়ছে না কমছে? আরে বাড়ছে। কি পরিমাণ বাড়ছে! কিয়ামত পর্যন্ত এই ঘটনা চলতে থাকবে। কি পরিমাণ বাড়ছে! আল্লাহ। এই জন্য যখন নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে আছে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখা করবেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি দেখা করতে চাই, কাজে আমি অনুমতি নিয়ে আসি আম্মাজির কাছে, তিনি অনুমতি দেন কিনা। কারণ অনুমতি দিলে যাওয়া যাবে, অনুমতি না দিলে যাওয়া যাবে না। কোরআনে কি আছে? ইযা কিলা লাকুম ইরজিউ ফারজিউ।
বলা হয় যে এখন তোমরা বলে আইসো, তো সবচেয়ে ফিরে চলে যাবা, এখনই দেখা করতে হবে, বোঝা গেল আমার এখনো ইসলাম হয় নাই, এখনো ইসলাম আমার হয় নাই। ইসলাম কুরআন বলতেছে ওয়াইদা কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যখন তোমাদেরকে বলা হয় এখন ফিরে যাও, সাথে সাথে তোমরা ফিরে যাবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কিন্তু না, আমার এখনই দেখা করতেই হবে। বোঝা গেল ভিতরে ইসলাম হয় নাই, ভিতরে নফসানিয়ত অহংকার ভর্তি। আল্লাহ আমাকে আপনাদেরকে ইসলাহ দান করেন। তো যখন নাকি ওমর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইতে গেছেন আম্মাজি আয়েশার কাছে, আম্মাজি আয়েশা বলেন লা তুযিনু, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আসতে অনুমতি দিও না। আম্মাজি আয়েশা বলতেছেন কেন দিও না? কারণ কি শোনেন, বলতেছিলাম যে ইখলাস ওয়ালা হয় সে প্রশংসা কি চায় না, আর রিয়াকার যে হয় সে কি চায়? প্রশংসা চায়, যে আমার সবাই কি করুক, প্রশংসা করুক। ইখলাস ওয়ালা প্রশংসা চায় না, তবে তার প্রশংসা অনেক বেশি হয়। অনুমতি দিও না কেন? কারণটা শোনেন, কারণটা শোনেন। ফাইন্নী আখশা আইয়ুসনিয়া আলাইয়া, আম্মাজি আয়েশা বলেন আর অনুমতি দিও না, আমার ভয় হয় সে আইসে আমার প্রশংসা করবে। অনুমতি কেন দেবা না? সে আইসা কি আমার প্রশংসা করবে, এই ভয় হয়, এই জন্য অনুমতি দিবে না। আমরা তো প্রশংসা করার জন্য লোক ভাড়া করে রাখি। উনি বলেন ইন্নী আখশা ফাইন্নী আখশা আইয়ুসনি আলাইয়া। বলতেছিলাম ইখলাস ওয়ালা যে সে প্রশংসা চায় না, তবে তার প্রশংসা কি হয়? বেশি হয়। ইখলাস ওয়ালা আর যার ইখলাস নাই তার প্রশংসা সে চায়, আর প্রশংসা শুনলে সে আরো বেশি ফলে, ভিতরে ফখর বাড়ে। কিন্তু ইখলাস ওয়ালার প্রশংসা হয়, প্রশংসা শুনলে তার মধ্যে শুকর বাড়ে, সে আল্লাহর কি করে? শুকর করে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমার হযরত বলেন আরে এই যে লোকটার দিলের মধ্যে মহব্বত দিছে, জবানকে প্রশংসা লাগাইছেন কে? আল্লাহ, আল্লাহ লাগাইছে। অথচ আমার মধ্যে কত দোষ, সব দোষকে আল্লাহ ঢেকে রাখছেন। ডাকছেন কে? আল্লাহ। আল্লাহ ঢেকে, কারণ আল্লাহ সাত্তারুল উয়ুব, দোষ গোপনকারী। তিনি দোষকে ঢেকে না রাখতেন তাহলে লোকেরা আল্লাহ প্রশংসা দূরের কথা আমার দিকে থুকো ফেলতো না। দোষ আল্লাহ ঢাকছেন, কিছু গুণ যে কারণে লোকেরা প্রশংসা করতেছেন, দান করছেন কে? আল্লাহর দান। এই দোষও আল্লাহ ডাকছেন, গুণও আল্লাহ দিছেন, লোকদের দিলের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করছেন, জবানকে প্রশংসা আল্লাহ লাগাইছেন। সবকিছু কার মেহেরবানি? আমার কি? এই জন্য যে নাকি মুখলেস তার প্রশংসা করলে সে ফলে না, তার মধ্যে ফখর পয়দা হয় না, তার মধ্যে শুকর আসে। সে বলে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর কোন আল্লাহর বান্দারা প্রশংসা শুনলে সে ইস্তেগফারে লেগে যায়। কি ইস্তেগফার করে? আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন
ওয়ালা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ, এই প্রশংসাকারীরা আমার যেই দোষগুলো জানে না, না জানার কারণে তারা প্রশংসা করতেছে, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ, আমার সেই এই প্রশংসাকারীরা আমার যেই দোষগুলো জানে না, আল্লাহ সেই দোষগুলোকে তুমি আমাকে মাফ করে দাও। প্রশংসা করছে, এখন মাফ চাইতেছে আল্লাহর কাছে, ভিতরে ফখর আসে নাই। এটা মুখলিস হওয়ার আলামত। আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়ালা তুআখিযনি বিমা ইয়াকুলুন। আল্লাহ, এরা যা বলতেছে এই কারণে তুমি আমাকে পাকড়াও করো না। অনেক কিছু সুধারণা, অনেক কিছু বলতেছে, আল্লাহ আমি তো কিছু না। আল্লাহ, এরা অনেক কিছু বলার কারণে আমি তো কিছু হইতে পারি নাই, এই কারণে এদের কথার কারণে তুমি আমাকে পাকড়াও করো না। আল্লাহ, তারা আমার প্রতি যেরকম সুধারণা রাখতেছে, তুমি আমাকে মেহেরবানি করে তাদের ধারণা থেকে উত্তম বানায় দাও। তো বলতেছিলাম, আল্লাহ নিজের ইসলাহের ফিকির করা চাই, জাররা জাররার ইসলাহের ফিকির। যদি আমি পরিপূর্ণ ফিকির করি, ইসলাহের পাক্কা নিয়ত করি, আর সাধ্য অনুযায়ী চেষ্টা শুরু করে দেই নিয়মতান্ত্রিক ভাবে, ইসলাম যদি নাও পরিপূর্ণ না হয়, আল্লাহ ইনশাআল্লাহ নিয়ত এবং চেষ্টার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের ইসলাম হয়ে গেছে তাদের সাথে খাড়া করবেন। কিন্তু যদি আমার নিয়তই না থাকে, এমনি আসা যাওয়া করি, সবাই যায় চলো আমরা যাই না, আল্লাহ তো আগে নিয়ত দেখেন, পরে চেষ্টা দেখেন। এই জন্য প্রত্যেকে প্রথমে পাক্কা নিয়ত করি নিজের সংশোধনের। আমি আমার পরিপূর্ণ সংশোধনের পাক্কা কি করি? আমার পরিপূর্ণ সংশোধন মানে ওই জাররা জাররা সংশোধন, আমার চুলের সংশোধন। চুল যেন আল্লাহর মর্জি মোতাবেক থাকে, আল্লাহর নারাজিগির, আল্লাহ যেই চুল রাখলে অসন্তুষ্ট হয় এমন যেন না হয়। আমার দৃষ্টি যেন আল্লাহর সন্তুষ্টির দৃষ্টি হয়, আল্লাহর অসন্তুষ্টির দৃষ্টি না হয়। আমার কথা যেন আল্লাহর সন্তুষ্টির কথা হয়, অসন্তুষ্টির কথা না হয়। আমার শোনা যেন আল্লাহর সন্তুষ্টি শোনা হয়, আল্লাহর অসন্তুষ্টি শোনা না হয়। আমার ধরা যেন আল্লাহর সন্তুষ্টির ধরা হয়, অসন্তুষ্টির ধরা না হয়। আমার চলা যেন আল্লাহর সন্তুষ্টির চলা হয়, অসন্তুষ্টির চলা না হয়। আরে আমার বাহির ভিতর সব আল্লাহর সন্তুষ্টি মোতাবেক, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলে, আল্লাহর অসন্তুষ্টির কিছু না হয়। এই ফিকির প্রত্যেকটা ইসলাহ করা দরকার। আর ইসলাহের নিয়ত করা, সাথে সাথে আমার ইবাদত সংশোধন করা, আরে আমার মুআমালাত সংশোধন করা। আরে মুআমালাত মানে কি? মুআমালাতের একটা কইয়ার মধ্যে অনেক আছে। এখানে কিন্তু আমরা অনেকেই গাফেল। মিরাসি সম্পদ, বাপ মারা গেছে, এখন ভাই বোন সবাই অংশীদার। বলেন তো দেখি, সব জমিন কি সমান? সব জমিনের মান কি সমান? এই জন্য শরীয়তে কি কইছে? সব জমিনের মধ্যে সকলে অংশীদার। এই জমি অমুকের, ওই জমি অমুকের না, সব জমিনের মধ্যে যেটা দামি তার মধ্যে সকলে শরীক, আর যেটা নাকি বেদামি তার মধ্যে সকলে কি শরীক। সব জমিনের মধ্যে সকলে অংশ, শুধু জমিন না। ফরায়েজ রাখার সময় আব্বা লিখতেন স্থাবর অস্থাবর 16 আনা সম্পত্তি। স্থাবর মানে যেগুলো গায়ে মনকুলি, যেগুলো নাকি এরকম ভাবে জায়গায় পড়ে থাকে, জমা জমি, পুকুর ইত্যাদি।
আর ঘর বাড়ি সামানপত্র অস্থাবর, স্থাবর অস্থাবর প্রত্যেকটার মধ্যে প্রত্যেক ওয়ারিশ কি অংশীদার। এখানে অনেক পিতাদের পক্ষ থেকে ভুল হয়। কি ভুল হয়? পিতারা জীবদ্দশায় বন্টন করে যায়, কিন্তু বন্টনের সময় ছেলেগো একভাবে দেয়, মেয়েগো আর একভাবে দেয়, কিন্তু মান কিনা সমান না। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। সব অংশ আল্লাহ তো অংশীদার বানাইছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকে কি বানাইছে অংশীদার। অর্থাৎ সে ভালোরও অংশীদার, খারাপেরও কি অংশীদার, যাতে কারো ঠগা না হয়। কিন্তু অনেক বাপ মা আছে জীবদ্দশায় সে বন্টন করে, কিন্তু সবগুলোর মান কিন্তু কিনা সমান না। আমি বেশ কম করলাম, আমি কিন্তু আসামি হব বিনা কারণে করলে। হ্যাঁ, যদি এরকম বললে সকলের সন্তুষ্টি চিত্তে বলে সব জমিতে তোমরা তো অংশীদার, তবে এরকম ভাবে সব জমি ভাগ করলে তো কেউ নিজে কাজ করতে কি পারবা না, একটু তোমরা এইভাবে যে মাইনে নাও, তো সকলে খুশিতে মেনে নেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক সময় দেখা যায় এরকম ভাবে বন্টন করে যায়, কিন্তু সব জমিনের মান কিনা সমান না। এই বেশ কম হয়ে গেছে। আর হকদারের মধ্যে কেমন সমান সাম্যতা রক্ষা করা দরকার। হযরত হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারাকাতুহু, ওনার দুইজন বিবি ছিল। স্বামীর কাছে দুনো বিবি কি সমান না? সমান। যদি কারো একাধিক বিবি থাকে আর কোন এক বিবির দিকে সে ঝুঁকে যায়, অন্য বিবির খেয়াল না রাখে, কিয়ামতের দিন সে এইভাবে উঠবে, তার এক সাইড পড়া থাকবে, একদিক ঝুঁকে গেছিল। হযরত থানভী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, উনি ওনার কাছে কোনো হাদিয়া আসলে ওনার কোনো সন্তান ছিল না, শুধু দুইজন বিবি ছিল, সব ভাগ করে দুই ঘরে পৌঁছাইতেন। এখন এক লোক জানে যে হুজুর এরকম কোন জিনিস আনলে অর্ধেক কাইটে কেটে অর্ধেক অর্ধেক দুই ঘরে দেয়, তখন সেই লোক চিন্তা করছে দুই ঘরে একটা আস্ত আস্ত আলাম তরমুজ যাতে প্রত্যেকে দিতে দেয়, কাটা না লাগে, এই জন্য সে একই মাপের, একই ওজনের, একই কালারের সমান দুইটা তরমুজ নিয়ে আসছে, যাতে দুই ঘরে দুইটা দিয়ে দেয়, মাঝখানতে না কাটে। আল্লাহর হাবিব হযরত থানভী রাহিমাহুল্লাহ নিয়ে আসছে, বললেন যে দোনোটা তরমুজ অর্ধেক অর্ধেক করে দুই ভাগ করো। ওই লোকটা, হুজুর আমি তো দুইটা সমান আনছি, একই দামের একই ওজনের দুইটা আনছি। তুমি তো একই দামের আনছো, একই ওজনের আছে আনছো, স্বাদের মধ্যে বেশ কম হয়, তো তো বরাবরই হবে না। একে বলে ইসলাহের ফিকির। স্বাদের মধ্যে যে বেশ কম হয়, দুইটা দেখা যায় সমান, কিন্তু স্বাদের মধ্যে কি? আরে এই পরিমাণ নিজের ইসলাহের ফিকির করছে। আজকে আমার নিজের এখন তো বাস চলতেছে গতানুগতি, ভাই এটা হবে, যা হয় হবে। নিজের ইসলাহের ফিকির, আর যারা যারা ইসলাহের ফিকির করা যায়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। আমিন। আপনি কয়টা বাজে? 9:48 বেজে গেছে।
চলেন। আমি আয়াত পড়ছিলাম, এই কথা একটা হাদিস তো থাক, আয়াতের কথা বলে শেষ করি। বাকি আমাদের মধ্যে নিজেদের ইসলাহের ফিকির জরুরি নেই। যদি আমি নিজের ইসলাহের সংশোধন, অনেকে এখানে আসে যে ছেলেটা অসুস্থ, চলো যাই একটু দোয়া নিয়ে আসবানে, চলো একটু তেল পড়া পানি পড়া নিয়ে আসবানে। এক নম্বর কথা আমি বলি, আমি কোন ডাক্তার না, কবিরাজ না, ফকির না, তদ্বির কারক না। আমি কোন ডাক্তার না, কোন কবিরাজ না, কোন ফকির না, কোন তদ্বির কারক না। তারপরে কেন যেন লোকেরা নিয়ে আসে, কিন্তু আসে না শুধু এই নিয়েতেই আসে। এর কি ইসলামের নিয়ত আছে? এ তো আসছে যে আরে ছেলে অসুস্থ, অমুক অসুস্থ, চলো সেখান থেকে একটু পানি পড়া নিয়ে আসবে। এতে ইসলামের নিয়ত আসেই নেই। অনেকে আছে যারে পারিবারিক অসন্তোষ, অশান্তি চলতেছে, চলো যাই একটু হুজুর কাছে পরামর্শ দোয়া নিয়ে আসি, সেও তো ইসলামের নিয়তে আসে নাই। অনেকে আছে যারা অমুক কেস হয়েছে, চলো হুজুরকে দোয়া নিয়ে আসি যাতে এরকম ভাবে আল্লাহ তাকে কেসতে খালাস দেয়, কিন্তু সে তো ইসলামের নিয়তে আসে নাই। এবার প্রথমে তো নিয়ত করতে হবে, প্রথমে নিয়ত লাগবে, নিজের ইসলাহের নিয়ত, জাররা জাররা ইসলাহের নিয়ত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহে জাররা জাররা ইসলাহ করা কিভাবে সম্ভব হবে এই সম্পর্কে ছোট একটা আয়াত আল্লাহ বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আরে সে কি জানে না যে আল্লাহ দেখতেছেন? এবার আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? কাকে কাকে দেখেন? না আমি হাফেজ সাহেব, কারি সাহেব, হুজুর, আমাকে দেখেন না। হ্যাঁ, আরে সবাইকে দেখেন। আল্লাহ সবাইকে দেখেন। কোন সময় দেখেন? হ্যাঁ, আরে সব সময় দেখেন। কোন কোন জায়গায় দেখেন? সব জায়গায় দেখেন। আমার কোন কোন কাজ দেখেন? আর সব কাজ দেখেন। আমার কোন কোন অঙ্গ দেখেন? সব অঙ্গ দেখেন। আল্লাহ আমার চুল দেখেন কি দেখেন না? চোখ দেখেন কি দেখেন না? কান দেখেন কি দেখেন না? জবান দেখেন কি দেখেন না? আরে গাল দেখেন কি দেখেন না? আর হাত পাও দেখেন কি দেখেন না? আরে তেল দেখেন কি দেখেন না? আরে সব দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না যে আল্লাহ দেখেন? কত বড় ধমকি এখানে। আল্লাহ দেখেন। আরে তুমি নামাজে দাঁড়াইছো তাও দেখেন, নামাজের দিলের কি অবস্থা তাও দেখেন, নামাজের দিল কোন দিকে তাও দেখেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ সুন্নত তরিকে আছে কিনা তাও দেখেন, আমার নজর আরে ঠিক মতো আছে কিনা নামাজের মধ্যে তাও কি দেখেন। কিন্তু আল্লাহ দেখেন বলি, কিন্তু এই বিশ্বাসটা আমাদের জাগ্রত নেই। এখন নামাজ দাঁড়াইয়াও আল্লাহ দেখেন সেইটা আমার মনে নাই। এবার যার মনে আছে যে আল্লাহ দেখেন, তার নামাজের মধ্যে আল্লাহ দেখতেছেন, আমার কিয়াম দেখতেছেন, আমার রুকু দেখতেছেন, আমার সিজদা দেখতেছেন, আমার বসা দেখতেছেন, আমার আঙ্গুল হাত পায়ের আঙ্গুল কিভাবে রাখা দেখতেছেন, আমার চোখ দেখতেছেন, আমার দিল দেখতেছেন। এই ফিকির যার থাকে তার দিল কি অন্যদিকে যাওয়ার সুযোগ পায়? কিন্তু আমাদের অবস্থায়
হযরত মাওলানা জুবাইর সাহেব রহমত দামাত বারাকাতুহু বলতেছিলেন, ইমাম সাহেব ঈশার নামাজ পড়াইছে, মসজিদ মুসল্লিতে ভর্তি, মসজিদ মুসল্লিতে ভর্তি। ইমাম সাহেব ঈশার নামাজ পড়াইছে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। কোন ইমাম সাহেব তো সালাম ফিরিয়েছে, সবাই সালাম ফিরিয়েছে, কোন মুসল্লির কোন ই নাই, লোকমা নাই, মানে সবাই কি ছিল, গায়েব ছিল নামাজের মধ্যে। আল্লাহ দেখতেছেন এটা মনেই নাই, সে তো অন্য ফিকিরে ছিল। এখন একজন দাঁড়াইছে, আপনি 3 রাকাত পড়ছেন নামাজ, তুমি আবার কোন কোন জায়গার মুত্তাকি হলা? সবাই কয় নামাজ হয়ে গেছে, কারো লোক মানায় তুমি? হ্যাঁ নামাজ 3 রাকাত হয়েছে। বলে কেমনে? যে আমার 4টে দোকান, আমি সব নামাজের এক এক রাকাতে এক এক দোকানে হিসাব মিলে, আমি 3টার হিসাব মিলেছি, আর একটা শুরু করতেই পারি নাই, আপনি সালাম ফিরে দিচ্ছেন। এই তো আমাদের নামাজ, ঠিক না? হাসি কার উপরে? নিজের উপরে হাসি। আমার অবস্থা কি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আরে সে কি জানে না যে আল্লাহ দেখতেছে? আল্লাহ সব অঙ্গ দেখেন, দিলও দেখেন, সব সময় দেখেন, সব কাজ দেখেন। আমি ব্যবসা করতেছি, আল্লাহ দেখেন না? আমি কথা বলতেছি, আল্লাহ দেখেন না? আমি ঝগড়া করতেছি, আল্লাহ দেখেন না? আমি অন্যের হক নষ্ট করতেছি, আল্লাহ দেখেন না? মাপে কম দিতেছি, আল্লাহ দেখেন না? মালে ভেজাল দিতেছি, আল্লাহ দেখেন না? আরে চায়নার মালকে জাপানি করে বেচতেছি, আল্লাহ দেখেন না? বোনের হক দিতেছি না, আল্লাহ দেখেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখেন? এ ভাই সব, আরে জাররা জাররা আল্লাহ দেখেন। আল্লাহ কি পরিমাণ দেখেন? আল্লাহ দেখা ঠেকানোর মতো কোন পর্দাকে আল্লাহ সৃষ্টি করছেন? আরে অন্ধকার রাত, কালো পাথরের উপরে ছোট একটা কালো পিঁপড়ে হাঁটতেছে, আল্লাহ এই পিঁপড়ার পায়ের নড়াচড়াও দেখেন, এটাও দেখেন। আমি কোন দিকে তাকাইতেছি, আল্লাহ দেখেন না? আমার দিলের নিয়ত কি, আল্লাহ দেখেন না? এই বিশ্বাসটা জাগ্রত করা। যদি আল্লাহ দেখতেছেন, আরে আল্লাহ দেখতেছেন, এই বিশ্বাস যার জাগ্রত হবে, সে তখন কুদৃষ্টি করতে পারবে না, মিথ্যা বলতে, মালে ভেজাল দিতে, গালি দিতে, আরে অহংকারে লিপ্ত হইতে, রিয়ার মধ্যে লিপ্ত হইতে পারবে না। সে দেখবে আল্লাহ তো দেখতেছেন, আমি কিভাবে অহংকারে লিপ্ত হই, কিভাবে ফখর করি, কিভাবে হিংসা করি, কিভাবে উজবে লিপ্ত হই, কিভাবে এরকম ভাবে হুব্বে যা, আরে প্রশংসা চাই। আল্লাহ প্রশংসা, এ হুব্বে যা বলা হয় যে আমি খুব সম্মানী, লোকে আমার সম্মান করুক, আমার প্রশংসা করুক, এই যে বড় একটা মারাত্মক রোগ, এটা কবিরা গুনাহ। এই গুনাহ যার মধ্যে রিয়াকার, তার মধ্যে হয় যে আমি তো বড় সম্মানী, আমাদের সবাই সম্মান করো। এ ভাই, আহা, আল্লাহ চান আত্মীয়কে, যে নিজেকে যত ছোট বানায় আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে
সূরা ইখলাসের ফজিলত বয়ান করতে গিয়া একটা ছোট ঘটনা উল্লেখ করছে, তবে সনদের তাহকিক আমার নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করছে, তাহকিক নাই, উনি বড় মাস উল্লেখ করছেন, সেই হিসেবে বলতেছি। তাহকিকের প্রমাণ হয় যে ঘটনা নাই, তাহলে আমরা বলা বন্ধ করে দেব। কিন্তু কি ঘটনা? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিবরিল আমিন বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, হাদা আবু যর কদ আকবালা। এই যে আবু যর তো এসে গেছে। আবু যর নাম ধরে বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছেন, জিবরিল আমিন আসমানের বাসিন্দা, ফেরেশতাদের সরদার, আবু যর জমিনের বাসিন্দা, একজন সাধারণ ঈমানদার। জিবরিল আমিন তার নাম সহকারে জানে। আওয়া তারিফুনা, তুমি তাকে চেনো? তখন জিবরিল আমিন বলছে, হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম। বলে, আবু যর আপনাদের কাছে এই দুনিয়ার জগতে যতটুকু প্রসিদ্ধ, আমাদের কাছে, ফেরেশতাদের কাছে আসমানের জগৎ এর থেকে অনেক বেশি প্রসিদ্ধ। কালিমা কিভাবে এই ফজিলত তিনি অর্জন করছেন? দুইটা কারণ। এক নম্বর, লিসিগরিহি ফি নাফসি, আবু যর নিজেকে ছোট মনে করে, এই জন্য আল্লাহ তাকে কি পরিমাণ বড় বানাইছেন, আসমানের ফেরেশতারা সকলে তাকে চেনে। অকাসরাতি কিরাআতিহি, আরে কুল হুয়াল্লাহু আহাদ, এবং সূরা ইখলাস সে বেশি বেশি পড়ে। তো বলতেছিলাম, আল্লাহর কাছে ছোট হওয়া বেশি পছন্দনীয়। যে নিজেকে যত ছোট মনে করবে দিলের থেকে, আল্লাহ তাকে তত বড় বানাবেন। এই জন্য যে দেখে যে আল্লাহ আমার দিল দেখতেছেন, সে কিভাবে অহংকারে লিপ্ত হয়। আমার দিলের কোন একটা কল্পনাও তো আল্লাহর অজানা না। দিলের হেফাজত তখনই সম্ভব যখন এই বিশ্বাসটা আমার একেবারে জাগ্রত থাকে যে আল্লাহ আমার দিলও দেখতেছেন, আমার দিলের মধ্যে কি এটা আল্লাহ দেখতেছেন। এই জন্য এই বিশ্বাসকে, আল্লাহ আমাকে দেখতেছেন, বিশ্বাস আছে না নাই? কিন্তু বিশ্বাসটা আছে ঘুমন্ত বিশ্বাস। কি বিশ্বাস? ঘুমন্ত বিশ্বাসে সে আমাকে কোন খারাপি থেকে ফিরাইতে পারে না, ভালো কাজও করাইতে। ঘুমন্ত ব্যক্তি সে কোনো কাজ করতে পারে, তার কানে পিঁপড়ে ঢুকতেছে ঠেকাইতে পারে, কিন্তু আমাদের বিশ্বাসটা আছে ঘুমন্ত। এখন জাগ্রত যদি না করি, তাহলে যখন জাগ্রত করব তখন আমার জাররা জাররার ইসলাহের ফিকির পয়দা হবে, এবং জাররা জাররার ইসলাহের চেষ্টা আমার দ্বারা হবে যে আল্লাহ আমাকে আমার সর্ব অঙ্গ দেখতেছেন, আমাকে সব সময় দেখতেছেন, আমাকে সব জায়গায় দেখতেছেন, আমার সব কাজ দেখতেছেন। এই যে যখন নাকি জাগ্রত হবে, তখন আমার জন্য সব কিছু সংশোধন করা। আল্লাহ আমাদেরকে এই বিশ্বাসকে জাগ্রত করার তৌফিক দান করেন। বারবার হাঁটতে থাকি, বলতে থাকি, আল্লাহ আমাকে দেখতেছেন। বসে আছি, বলতে থাকি, মনে মনে বলি, আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজে দাঁড়াইছি, মনে মনে বলি, আল্লাহ আমাকে দেখতেছেন। আরে দোকানে বসছি, মনে মনে বলি, আমি আল্লাহ আমাকে দেখতেছেন। আরে আমি অফিসে গেছি, এটা মনে মনে বলি, আল্লাহ আমাকে দেখতেছেন। আরে খেতে গেছি, মনে মনে এটা বারবার বলি, আল্লাহ আমাকে কি
দেখতেছেন। আরে বারবার বলতে থাকে, আওড়াইতে থাকি, বলতে বলতে এই বিশ্বাসটা কি হবে? জাগ্রত হবে। যখন বিশ্বাসটা জাগ্রত হবে তখন আমার জন্য আমার জাররা জাররা ইসলাহের ফিকির হবে। আল্লাহ সব দেখতেছেন, তার সামনে কিভাবে আমি কুদৃষ্টি করি, তার সামনে কিভাবে আমি গীবত করি, মিথ্যা বলি, ঝগড়া করি, তহমত লাগাই, কিভাবে এরকম ভাবে কষ্টদায়ক কথা বলি, কিভাবে বেয়াদবমূলক মাতা পিতার সাথে বেয়াদবমূলক কথা বলি। আমার আল্লাহ তো দেখতেছেন। বারবার এটা বলে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। দিলে দিলে বলতে থাকি, বলতে বলতে এত বলি যে আমার দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যায় যে আল্লাহ আমাকে কি দেখতেছেন, জাগ্রত হয়ে যায়। তখন দেখা যাবে আমার সব কিছু সংশোধন আস্তে আস্তে হওয়া শুরু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর কমপক্ষে 100 বার আর ইসতিগফারের জিকির, যে আল্লাহর নামে জিকির করি দরদের সাথে, প্রত্যেকবার আল্লাহ জাল্লা জালালুহু বলে খুব টেনে টেনে যাতে প্রত্যেকবারে আহ বের হয়, এইভাবে বলি আল্লাহ জাল্লা জালালুহু। তবে গুনগুন আওয়াজে বলবো, এখন জোরে বলতেছি আমাদের শোক শিখার জন্য। এইভাবে আল্লাহ জাল্লা জালালুহু, এরপরে আল্লাহ 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 আল্লাহ। এইভাবে কমপক্ষে 100 বার আল্লাহ আল্লাহ জিকির করতে পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহ আমাকেও পরিপূর্ণ ইসলাম দান করেন, আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম দান করেন। যেইভাবে এখানে আল্লাহ একসঙ্গে বসাইছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছায়ার মধ্যে আমাদেরকে একসঙ্গে বসার তৌফিক দান করেন। এইভাবে জান্নাতে আমাদের সকলকে একসঙ্গে বসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, দুইটা এলান। এটা কি মাস চলে? অক্টোবর না, নভেম্বরের মজলিস হবে 14ই নভেম্বর, সোমবার। 14ই সোমবার। আর একটা এলান, আমরা তো কিছু কথা শুনলাম, শোনার পরে নিজের ইসলাহের ফিকির কিছু পয়দা হয়েছে না? কিন্তু এক মজলিসে কি ইসলাহ করা সম্ভব? এই যে সময় দেওয়া দরকার না? দেহের রোগের চিকিৎসার জন্য এরকম ভাবে মানুষ হাসপাতালে গিয়া সপ্তাহ 10 দিন 1 মাস থাকে না? এখানে যে আপনাদেরকে কয়দিন থাকতে বলা হয়, থাকতে কে রাজি হবেন? সবাই রাজি হবো? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই জন্য এই বছর জোর হবে 3 দিন 4 রাত। 3 দিন 4 রাত, 4টা দিন, পুরা 4 রাত আর পুরা 3 দিন। মঙ্গলবার বিকেল থেকে শুরু হবে, এই মঙ্গলবারের দিবাগত রাত। এরপরে পূর্ণ বুধবার, এরপরে রাত, এরপর পূর্ণ বৃহস্পতিবার, এরপরে পূর্ণ শুক্রবার। 3 দিন হয়ে গেল না? এরপরে শুক্রবার দিবাগত রাত এখানে হবে, থাকবো। শনিবার সকালে দোয়া। নিজের ইসলাহের ফিকির নিয়ে আমরা কি সকলে এই 4টে দিন এখানে থাকতে পারবো না? ইনশাআল্লাহ। তখন এটা কখন বলে? ডিসেম্বর মাসে। আশা করি তখন কিছু ঠান্ডা থাকবে, তাই না? এখানে ইনশাআল্লাহ পুরোটা শামিয়ানাও থাকবে, আল্লাহ তৌফিক দিলে। সেই ডিসেম্বর মাসে কোন তারিখ? 6, 7, 8, 9, 6, 10 আসলে 6 তারিখ তো পুরো না,
6 তারিখ দুপুর থেকে শুরু হবে, মনে করেন মঙ্গলবার, 6 তারিখ দিছে, 6 তারিখ পুরো না, এই জন্য আমি বলি 4 রাত 3 দিন, 4 রাত, এই 4 রাত 3 দিন আল্লাহ নিজের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এখানে আইসে পড়ে থাকতে পারবো না? কে কে পারবো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন আগে থেকে প্রস্তুতি নেই যে এই জোরে আমরা সকলে কি, এটা হলো ডিসেম্বর মাসের 6, 7, 8, 9, 4 দিন লেগছে, 4 দিন না, মঙ্গলবার দুপুর থেকে মনে করে আইসার থাকা শুরু হবে ওই রাত, এরপরে পুরো 3 দিন, পরে শনিবার সকালে কি হবে, দোয়া হবে। এটা হলো জোরের। এই জন্য আমরা নিজেরা আসবো, যারা আসতে চায় আল্লাহ সকলে তাদেরকে নিয়ে আসবো, তবে জামাত বন্ধু হয়ে আসবো। কিভাবে আসবো সেটা পরে বিস্তারিত, এখন থেকে পাক্কা নিয়ত করে মানসিক ভাবে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এই জোরের আগে আগামী মাস নভেম্বরের মজলিস কবে? 14 নভেম্বর সোমবার ইনশাআল্লাহ আমরা সকলে হাজির হব ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানে যারা আসে একজনকেও যেন আল্লাহ মাহরুম না করে, আমাকেও মাহরুম না করে। এখানে একজন লোককেও যারাই আসে তারা যেন তাদেরকে আল্লাহ ইমানদার, নেককার, পরহেজগার বানাইয়া আল্লাহ তাকে বন্ধু বানাইয়া যেন কবরে নেয়। আল্লাহ আমাদের সকল মহিলারা যারা আছে তাদেরকেও আল্লাহ প্রকৃত ইমানদার, নেককার, পরহেজগার হইয়া সংশোধন করে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। এখানে একটা কথা বলে যে মনে পড়লো, ভাই দুনিয়াতে স্বামী স্ত্রী একসঙ্গে থাকে না, কিন্তু আখেরাতে 4 প্রকার হবে। কয় প্রকার? এক প্রকার স্বামী স্ত্রী সৌভাগ্যশালী দুজন জান্নাতি হবে, একসঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করে দেন। আর এক শ্রেণী উভয় হতভাগা, স্বামীও জাহান্নামী হবে, স্ত্রীও কি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর এক শ্রেণী হবে, আরে স্বামী জান্নাতি, স্ত্রী, আল্লাহ আমাদেরকে, আমাদের স্ত্রীকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আর এক শ্রেণী হবে, আরে স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। এর অর্থ কি? আরে যার যার ঈমান, যার যার ইসলাম, যার তার নিজের কি করতে হবে, ফিকির করতে হবে। এই জন্যই তো স্বামী জান্নাতে চলে গেছে, স্ত্রী ফিকির করে নাই, সে কোথায় চলে গেছে? অথবা স্ত্রী ফিকির করছে, স্বামী করে নাই, স্ত্রী জান্নাতি হয়ে গেছে, স্বামী জাহান্নামী হয়ে গেছে। তবে যেই স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতি হবে, অর্থাৎ দুজন জান্নাতি হবে, তারা যেরকম দুনিয়াতে একসঙ্গে বাস করছে, চিরকাল জান্নাতে একসঙ্গে বাস করবে। কারণ ফেরেশতারাও দোয়া করছে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। ফেরেশতারা কি দোয়া করে? আল্লাহ, এই যে যাকে আপনি জান্নাত দান করছেন, এর বাপ মার মধ্যে যারা ঈমানদার, এর বিবিদের মধ্যে যারা ঈমানদার, এর সন্তানদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাদেরকেও এর সাথে জান্নাতে আদনে প্রবেশ করান। ফেরেশতা দোয়া করছে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। এর অর্থ, আরে প্রত্যেকের নিজের ইসলাহের কি করতে হবে, ফিকির করতে হবে। প্রত্যেকে নিজে ইমানদার, নেককার হয়ে দুনিয়া থেকে গেছে, স্বামীও ইমানদার, নেককার হয়ে গেছে, স্ত্রীও ইমানদার, নেককার হয়ে গেছে। তখন এই স্বামী স্ত্রী দুইজনকে আল্লাহ তাদের আনন্দ আরো বাড়ানোর জন্য সেখানে একসঙ্গে কি করবেন, আরে একসাথে মিলাই দিবেন। তবে মনে রাখতে হবে, স্বামী দুনিয়াতে অনেক সময় কটু কথা কয়, একটু ধমক দেয়, সেখানে কিন্তু স্বামী এরকম করবে না। স্ত্রীও তার বিভিন্ন কথায় কষ্ট হয়, সেখানে কিন্তু তার কোনো কথা আমার জন্য কষ্টদায়ক হবে না। আরে খালি মহব্বতই মহব্বত। স্বামীও থাকবে 30-32 বছর চিরকাল, স্ত্রী থাকবে আরে এরকম 18-20 বছরের চিরকাল।
এবং তারা সকলে আরে স্ত্রী চিরকুমারী থাকবে, মানে যতবার, এবং জান্নাতে যত হুর হবে হুরদের মধ্যে স্ত্রী সর্দার হবে, এবং হুরদের চাইতে 70,000 গুণ উত্তম দুনিয়ার স্ত্রীকে আল্লাহ বানাবেন। এই জন্য এর কখন যখন নাকি আমরা স্বামী স্ত্রী দুইজনই নিজের ইসলাহের ফিকির করে ইমানদার নেককার পরহেজগার হয়ে